আজকে অনেকদিন বাদে আবার ইউটিউবে এই ভিডিওটা দিচ্ছি। শেয়ার মার্কেট নিয়ে আজকে কথা বলবো না। আজকে শেয়ার মার্কেট নিয়ে না কথা বলার কারণ হচ্ছে 12,800 পয়েন্টে উঠে গেছে নিফটি 50। তো সেই সিচুয়েশানে এখন মার্কেটকে একটু কুল ডাউন হতে দাও, হিট পজিশনে আছে, দেন উই উইল কাম ব্যাক টু শেয়ার মার্কেট অন্য কোনো শেয়ারকে নিয়ে আলোচনা করার জন্য। আপাতত অ্যাজ দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জড, অনেকেরা এন্টারপ্রেনারশিপে বা স্টার্ট আপের দিকে নজর গেছে। তো স্টার্ট আপের দিকে যদি নজর যায়, তা স্টার্ট আপ আমি যেটা লিখেছি ফিনান্সিয়াল প্রজেকশন আর স্টার্ট আপ এস্টিমেশন, মানে একটা স্টার্ট আপ তৈরি করতে গেলে তো একটা এস্টিমেশন নিয়ে নামতে হয়। উইদাউট এস্টিমেশন যদি নামো তাহলে তো একটা লস বা একটা ঝাড় খাওয়ার একটা প্রোপেন্সিটি থাকবে। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য কীভাবে নামা উচিত, আমরা যারা কমার্স স্টুডেন্ট তারা আমরা জানি এটা কস্ট, ম্যানেজেরিয়াল কস্টের টপিক, ফিনান্সিয়াল প্রজেকশন যেটা হয়। তা সেখানে আমরা প্রথমে দেখো সেলস লিখেছি, সেলস, এটা সেলস আর এটা হচ্ছে পার ইউনিট কস্ট বা পার ইউনিট সেলিং প্রাইস। এবার আমি সেল যদি করি পার ইউনিট সেলিং প্রাইস 20 টাকা করে হয়, তাহলে অ্যামাউন্ট আমি ভাবছি 10,000 ইউনিট বেচছি কোন একটা প্রোডাক্ট, 10,000 ইউনিট বেচছি, তা আমার 2 লাখ টাকা হচ্ছে সেল ভ্যালু। এবং সেই জিনিসটা বানাতে গেলে যে খরচা লাগে, র মেটেরিয়াল লাগে, কাউকে দিয়ে বানাচ্ছ, লেবার চার্জ লাগে, তো সেই ক্ষেত্রে সেটা আমরা বলি ভেরিয়েবল কস্ট, ভিসি, ভেরিয়েবল কস্ট, আর এটাকে আমরা বলি ডাইরেক্ট কস্ট। তো ডাইরেক্ট কস্ট হচ্ছে 8 টাকা পার ইউনিট, তাহলে কটা ইউনিট বানাচ্ছি 10,000, তাহলে কত খরচা হচ্ছে 80,000 টাকা। তাহলে 2 লাখের থেকে 80,000 বাদ দিলে কত দাঁড়ায় 1,20,000 টাকা। তা এই 1,20,000কে আমরা বলি কন্ট্রিবিউশন, বা যখন আমি ইউনিটে পাচ্ছি পার ইউনিট 20 টাকার থেকে 8 টাকা, 20 টাকা সেলিং প্রাইস, 8 টাকা কস্ট ভ্যালু, ভেরিয়েবল কস্ট ভ্যালু, সেখানে যদি মাইনাস দিই তাহলে আমরা কন্ট্রিবিউশন পার ইউনিট পাই, সিপিইউ, কন্ট্রিবিউশন পার ইউনিট পাই। তা কন্ট্রিবিউশন পার ইউনিট যদি পাই তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমি 12 টাকা পাই 20 টাকা খরচা করি, 12 টাকা পাই 20 টাকা দিয়ে, বা 20 টাকা বা দিয়ে মানে কি সেল করে আমি 12 টাকা পাই। এই দেখো সিপিইউ 12 টাকা, সেলস হচ্ছে 20 টাকা, ইন্টু 100 যদি করো ইউ উইল বি গেটিং 60% পাবো এখানে। তো 60% তুমি কস্ট বাদ দেওয়ার পর তার মানে তোমার কস্ট হচ্ছে 40%। তুমি যে জিনিসটা বিক্রি করছো সেটা বানাতে 40% লাগছে, 60% তোমার প্রফিট। যত মার্জিন বাড়বে 70% হবে, 80% হবে কন্ট্রিবিউশন বা সিপিইউ, মানে এই যে আমি যেটা এটাকে আমি পিভি রেশিও বলেছি। পিভি রেশিও যদি না মনে থাকে, অ্যাজ ইফ ধরে নাও যে 20 টাকা সেল করে 12 টাকা আর্নিং হচ্ছে আমার, তো ইন দ্যাট কেস 60% ইজ ইয়োর পিভি রেশিও। অর এটা অ্যাকাউন্টসের টার্মে কোনো কোম্পানিকে যে ব্যালেন্স শিট চেক করতে হয়, পিএল স্টেটমেন্ট চেক করতে হয়, আমরা বলি ইবিটা মার্জিন, আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স অ্যান্ড ডিভিডেন্ড মার্জিন। এবার ইবিটা মার্জিন যত বেশি হবে বা পিভি রেশিও যত বেশি হবে তত তোমার লাভ। এবার দেখো এখানে আমার 60% হচ্ছে, 12 হয়ে গেছে। এবার আমার ফিক্স কস্ট, মানে কোনো ব্যবসা চালাতে গেলে আমাদের কি লাগে, ফিক্স কস্ট লাগে, যেটা আমার ব্যবসা না চালালেও লাগবে। ভেরিয়েবল কস্টটা কি, প্রোডাকশন করলেই তাহলে লাগে, না হলে লাগে না। ফিক্স কস্ট মানে কি, যেটা ব্যবসা না করলেও লাগবে, কি রেন্ট, যেখানে ভাড়া নিয়ে ব্যবসা করছো, ব্যবসা বন্ধ করে দিলেও ভাড়াটিয়া এসে বা যে ল্যান্ড ওনার সে রেন্ট চাইবে। ইলেকট্রিসিটি, সিএসসিকে তো ইলেকট্রিসিটি দিতেই হবে। স্যালারি, যে কোনো পার্মানেন্ট স্টাফকে রেখেছো তাকে তো স্যালারি দিতেই হবে। এবং ইন্স্যুরেন্স, তোমার বিজনেসকে সিকিউর করার জন্য ইন্স্যুরেন্স করিয়েছো, তাহলে তার পয়সাও দিতে হবে। তা এই ফিক্স কস্ট হয়ে গেল 70,000 টাকা, 70,000। এই 70,000কে আমরা এই যে টোটাল ফিক্স কস্টকে নর্মাল টার্মসে বলি, এন্টারপ্রেনার্সের টার্মসে বলি, বা স্টার্টআপের টার্মসে বলি বার্নিং রেট। এবার বার্নিং রেট আমার হয়ে গেল 70,000, ওয়ারাস আমার আর্নিং করছে কত হচ্ছিল, কন্ট্রিবিউশন কত হচ্ছিল 1,20,000,
1,20,000 থেকে 70 বাদ দিয়ে দিলে 50,000, এই 50,000 আমার হয়ে গেল নেট প্রফিট। 50,000 হয়ে গেল আমার নেট প্রফিট। এবার 50,000 ভাবো ইবিটা মার্জিন আমার যদি এখানে যদি 12 টাকা না হয়ে 15 টাকা হতো, কন্ট্রিবিউশন 15 টাকা হতো, তাহলে 1.5 লাখ হতো। 1,50,000 থেকে 70,000 মার্ক দিয়ে দাও, তারপরে লাখ ভাগ 80,000, দেখো বেড়ে গেল। তার মানে ইমিডিয়েট মার্জিন যত বেশি হবে তত লাভ। ফিক্সড কস্ট তো তুমি চেঞ্জ করতে পারবে না, ইট ইজ নট ইন ইউর কন্ট্রোল। তো ইমিডিয়েট মার্জিন, ইমিডিয়েট বলছি বার্নিং রেট, বোঝা গেছে। এবার রানিং কস্ট, রানিং কস্ট মানে হচ্ছে এই যে কোভিডের টাইমে অনেক দিনে অনেক ব্যবসা বন্ধ ছিল, কেননা সেল হচ্ছে না, কিন্তু ফিক্সড কস্ট তো চলছে। ইন্স্যুরেন্স প্রিমিয়ামের পয়সা দিতে হচ্ছে, স্যালারি দিতে হচ্ছে। যদি তুমি রিয়েল বিজনেসম্যান হও, অন্যের পয়সা ঝাড়ার টেন্ডেন্সি করবে না। ইনস্পাইট অফ দ্যাট দে আর নট ওয়ার্কিং, ইউ উইল পে দেয়ার স্যালারি ইন টাইম। ইলেকট্রিসিটি বিল দিতে হচ্ছে, যদি নাও দিতে হয় সেটা কোনো ফ্যাক্টর নেই, কিন্তু রেন্ট তো দিতেই হচ্ছে। এবার এইগুলো যদি দিতে হয়, স্টিল বিজনেস ইজ নট রানিং। তো সেই ক্ষেত্রে আমরা বলি রানওয়ে কস্ট। রানওয়ে কস্ট যত বেশি হবে, দেখবে প্লেন যখন ওড়ে রানওয়ে যত লম্বা হবে, ইট ইজ সিকিউর টু, মানে উপরে যাওয়ার বা একটা পাইলটের সুবিধা হয় আপলিফট করতে। যত রানওয়ে ছোট হবে পাইলটের প্রবলেম হয় আপলিফট করতে প্লেনকে, একটু এক্সপিরিয়েন্স লোক না হলে সম্ভব নয়। তো রানওয়ে কস্ট যত বেশি হবে, মানে তোমার যত চড়া পড়বে তত ভালো। কারণটা কেন, এই যে বার্নিং কস্ট আমার কত 50,000, আমি চাই যে 6 মাস যদি ব্যবসা না হয় আমার সেই ফান্ড থাকুক, জিরো প্রফিট হোক, জিরো প্রফিট হোক। তো সেই ক্ষেত্রে আমি 50,000 বার্নিং কস্ট, এই যে 50,000 আমি এখানে লিখেছি, ভুল লিখেছি, 70,000 হবে, সরি 70,000 তোমার বার্নিং কস্ট। এবার 70,000 ইন্টু 6 মাস তুমি ফান্ড রাখতে চাও উইদাউট এনি প্রফিট, তাহলে ওটা তো দিতেই হবে। তাহলে 3 লাখ না 4,20,000 টাকার মতন রাখতে হবে। তার মানে কি, তোমার কন্ট্রিবিউশন হয়ে গেছে, সিপিইউ হয়ে গেছে 0, তার মানে এখানে কন্ট্রিবিউশনও 0, কিন্তু তোমার তো ফিক্সড কস্ট এখানে তো 70,000 থাকবেই। তার মানে তোমার নেট লস হচ্ছে কত, 70,000। এবং এই নেট লসটাকে অ্যাডজাস্ট করার জন্য তোমাকে রানওয়ে কস্ট 1,20,000 রাখতে হবে ফর 6 মান্থস, 70,000 ইন্টু 60। এবং দেখো এখানে আমরা এসেছি বিই, ব্রেক ইভেন পয়েন্ট। অনেকেরা ব্যবসা করে কিন্তু জানে না কটা ইউনিট বেচলে আমার মুনাফা স্টার্ট হবে। প্রথম আইটেম বেচলে কি মুনাফা স্টার্ট হবে না, কোন সেলের পর থেকে আমার ফিক্সড কস্টকে রিকভারি করতে সাহায্য করবে, সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে ফিক্সড কস্ট বা বার্নিং রেট ডিভাইডেড বাই সিপিইউ। এবার দেখো বার্নিং রেট এখানে 50,000 লিখেছি, আবার ভুল লিখেছি, 70,000। 70,000 কে যদি তুমি ভাগ করো, 70,000 ডিভাইডেড বাই 12, 5833, তার মানে লাগভাগ 6,000 টাকার মাল বেচলে, 6,000 কোয়ান্টিটি বেচলে, এখানে কত কোয়ান্টিটি বেচছি 10,000, 6,000 যদি কোয়ান্টিটি বেচি, আফটারওয়ার্ডস you will be getting return, positive return. Otherwise এখানে যা কন্ট্রিবিউশন হচ্ছে আর ফিক্সড কস্ট সেম হবে, তো নেট প্রফিট রসগোল্লা হবে। তা 6,000 পর থেকে যাই আর্ন করবে, ইউ উইল গেট এ রিটার্ন। এবার দেখো এখানেও 70,000 হবে। এটা আর একটা ফর্মুলা কি, পিভি রেশিও, দা ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। পিভি রেশিও কি করে বার করেছি, সিপিইউ ডিভাইডেড বাই সেল। সিপিইউ কত 12, সেল কত 20। এবার সেটা আমার 60% হচ্ছে, তাহলে 100% এ কত, মানে 70,000 ডিভাইডেড বাই 60 করলে লাগভাগ এখানে কত হয়েছে, এখানে হচ্ছে 5833 ইন্টু 20 করো, 5833 ইন্টু 20, তার মানে 1,16,660 টাকা। তার মানে এটা বেরোলো কি বলতো, সেলস ভ্যালু। আর এটা কি বেরো বলতো, ইউনিট।
কত ইউনিট বেচলে আমি ব্রেক ইভেন পয়েন্টে যাব, পর থেকে আর্ন করবো। আর ভ্যালু মানে কত ভলিউম অফ সেল করলে আমি ব্রেক ইভেনে যাব, অ্যাট ভ্যালুস। তার মানে ভ্যালুস বার করতে গেলে আমি কি করব, ইউনিট ইনটু সেলিং প্রাইস পার ইউনিট 20 টাকা। তার মানে এত টাকার সেল করলে আমি ব্রেক ইভেন পয়েন্টে যাব, আর এতগুলো কোয়ান্টিটি বেচলে আমি ব্রেক ইভেনে যাব। ব্রেক ইভেনটা কেন ইম্পর্টেন্ট এখানে আসো। এমওএস, মার্জিন অফ সেফটি, ব্যবসা করতে গেলে এগুলোকে জানতে হবে, না হলে অনেকটাই অন্ধকারে ঢিল ঝরার মতন কেস হয়ে যাবে। লেগে গেল তো লেগে গেল, না লাগলো তো না লাগলো। তুমি আর্নিং করবে কিন্তু তোমার প্রফিটেবিলিটি তুমি নিজের চোখেও দেখতে পাবে না। তা এমওএস, মার্জিন অফ সেফটি, অ্যাকচুয়াল সেল কত, 1,20,000। অ্যাকচুয়াল সেল 1,20,000 না, অ্যাকচুয়াল সেল তোমার এখানে আছে 2 লাখ। আর আমার ব্রেক ইভেন সেল কত বেরিয়েছে, 1,16,660 টাকা। এবার এদের মধ্যে যে ডিফারেন্সটা হবে, ডিফারেন্সটা কত হচ্ছে, মাইনাস 2 লাখ, 83340, 83340। তার মানে এটা তোমার হয়ে গেল 83340 ইজ ইউর মার্জিন অফ সেফটি। তার মানে এটা যে 1,16,660 যেটা আছে না, সেটা হচ্ছে খাড়াই। মানে এই যে ঘুরতে গেলে দেখো বা পাহাড়ি রাস্তায় গেলে দেখো খাড়াই রাস্তা থাকে না, খাড়াই, ওখানে গেলে কি হবে, গাড়ি পড়ে যাবে। ঠিক তাই এই 1,16,660 পর থেকে মানে নিচে যদি সেল করো, ইউ আর ইন ডেফিসিট স্টেট, তার মানে তুমি বিপজ্জনক জায়গায় আছো। এর উপরে যদি থাকো, 1,16,660 উপর যদি থাকো, দেন ইউ আর ইন স্লোলি অ্যান্ড স্লোলি ইউ আর কামিং অ্যাট এ সেফ পজিশন, সেফটিতে চলে আসছো। সেই জন্যে এখানে অ্যাকচুয়াল সেল হচ্ছে 2 লাখ আর ব্রেক ইভেন সেল হচ্ছে 1,16,000। তার মানে তোমার মার্জিন অফ সেফটি আছে লাগভাগ 84,000। এবার যত তোমার ব্রেক ইভেন পয়েন্টের থেকে দূরে যাবে তত মার্জিন অফ সেফটি বাড়বে। এবং এখানে পার্সেন্টেজ কত বেরোচ্ছে, তোমার যদি আমি 84,000ই ধরছি, ডিভাইডেড বাই 2 লাখ যদি ধরি, 33%, 33% ইউ আর সেফ। তার মানে যত তোমার মার্জিন অফ সেফটি বাড়বে তত ভালো। তার মানে তুমি এখানে ইনডাইরেক্টলি কি দেখলে, যে আমার অ্যাকচুয়াল সেল 2 লাখ, আর আমার এই ক্যালকুলেশন অনুযায়ী দেখতে পাচ্ছি ব্রেক ইভেন সেল আমাকে করতে হবে 1,16,660। তার মানে 88340 আমার মার্জিন অফ সেফটি আছে। এবার মার্জিন অফ সেফটি ডিভাইডেড বাই অ্যাকচুয়াল সেল যদি করি, আই উইল গেট আ পার্সেন্টেজ অর রেট অফ মার্জিন অফ সেফটি, যে কতটা মার্জিন। আর অবভিয়াসলি যত তুমি মার্জিন অফ সেফটি বেশি হবে তত পার্সেন্টেজ বাড়বে। এটা যারা কালে দিনে যারা গ্র্যাজুয়েশন করেছো বা করতে চলেছো, কালে দিনে কোনো এন্টারপ্রেনারশিপ স্কিল, এখন তো এন্টারপ্রেনারশিপ স্কিল, স্টার্টআপ স্কিল, মানে কোনো স্টার্টআপ নিয়ে শুরু করাটা ফ্যাক্টরি না, কেননা এখন ইন্টারনেট এসে গেছে এবং ইন্টারনেট এসে যাওয়ার ফলে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট কমে গেছে। এ দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট ফিস কস্টে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট ধরে নিই, কারণ you are same I am using the platform of Facebook, Instagram আর YouTube, সেরকম তোমরাও প্ল্যাটফর্ম ইউজ করতে পারবে এবং সেই জন্যে এখন সবার কাছে ইজিলি অ্যাক্সেসিবল হয়ে যাও, পৌঁছাতে পারো প্রোডাক্ট নিয়ে, সার্ভিস নিয়ে। তো সেখানে তোমার যদি মার্জিন অফ এই জিনিসটা জানা থাকে, প্রজেকশন অফ ফিনান্সিয়াল কস্ট or স্টার্টআপ এস্টিমেশন, তাতে তোমার পয়েন্ট অফ ভিউটা ব্যবসা শুরু করার আগে প্ল্যান করে নিলে আমার রিজার্ভসে, এটা অ্যাকচুয়ালি কিন্তু রানওয়ে কস্টকে অ্যাকচুয়ালি বলতে পারো আমার রিজার্ভ। আর রানওয়ে কস্ট যত বেশি হবে তার মানে রিজার্ভ তত বেশি, রিজার্ভ যত বেশি হবে তত ব্যবসা যতদিন মন্দা যাক, আই অ্যাম গেটিং সাম টাইম টু ক্রিয়েট মাই বেস ইন দ্য মার্কেট। আর রানওয়ে কস্ট যত ছোট হবে তত ইউ হ্যাভ এ লেস টাইম টু ক্রিয়েট অর ইনক্রিজ ইউর মার্কেট শেয়ার। সময় তো দিতে হবে গ্রো হওয়ার, তো সেই সময়টা দিচ্ছ থ্রু হেল্পিং অফ এ রিজার্ভ, যে আমার ফিক্স কস্ট 70,000, 6 মাসের জন্য আমি প্রফিটেবিলিটি ধরছি না,
তাহলে আমাকে 4,20,000 টাকার রিজার্ভ নিয়ে নামতে হবে। আশা করি তোমাদের এটা বুঝতে পেরেছো। এক্সপেরিমেন্ট করে দেখো কিরকম লাগে, আর লেট মি নো। আবার কোনো একটা নতুন টপিক নিয়ে খুব শিগগিরই আসবো। শেয়ার মার্কেটও আছে, এটা প্ল্যাটফর্মটা ইউটিলাইজেশন অফ হাউ টু মেক এন ইনভেস্টমেন্ট, কেননা কমার্স সাবজেক্ট সেটাই শেখায়। তো সেটা নিয়ে আবার কোনো একটা টপিক নিয়ে আবার শিগগিরই আসবো। টাটা, বাই বাই, স্টে হেলদি, স্টে সেফ।